হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের প্রিপারেশন বোয়াল মাছ। আমাদের এই বোয়াল মাছে প্রচুর পরিমাণে উচ্চ মানের প্রোটিন থাকে, যা দেহের গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের দৈনিক প্রোটিনেরও চাহিদা পূরণ করতে সহায়ক এই বোয়াল মাছ। এই মাছে ফ্যাটি অ্যাসিড ভালো মাত্রায় রয়েছে, যা চোখের জন্য উপকারী এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের মস্তিষ্কের জন্য এটি বেশ উপকার। মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এবং ডিপ্রেশন বর্তমানে এটা ঝুঁকি কমাতেও সহায়তা করে এবং এই মাছ আমাদের একটা ভালো ক্যালসিয়াম ও ফসফরাস খনিজ পদার্থ হাড় ও দাঁত গঠনে মজবুত করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপেও সাহায্য করে, উচ্চ রক্তচাপ যাতে কম হয় বা কমাতে সাহায্য করে। তো আমি এই সুন্দর মাছটিকে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তো তারপর আমি এটা আলু এবং বেগুন দিয়ে রান্না করব। তো এই জন্য আমি সেগুলোকে কেটে নিয়ে সব রকম মশলাগুলোকে আমি দেখুন হলুদ, আদা বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, সব রকমের মশলা আমি একসঙ্গে করে নিয়েছি এবং কড়াইতে তেল এবং পেঁয়াজ একটু ভেজে নিয়ে সব এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু খানিকটা মশলাটা কষানোর পর আমি একটুখানি পানি দিয়ে দেব যেন মশলাটা বার না হয়ে যায়। তো এই যে এই পর্যায়ে আমি এখন একটু হালকা করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। বোয়াল মাছ ভাজার সময় সাবধানে ভাজতে হবে, কারণ বোয়াল মাছের তেল ছিটানোর প্রবণতা খুব বেশি। আমাদের এই বোয়াল মাছে আমাদের দেহের গঠন এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। মাছ খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়, কারণ মাছ আমাদের শরীরের সঙ্গে কোনো রকমের ঝুঁকির ভিতর রাখে না। তো আমি এই পর্যায়ে তেজপাতা দিয়ে একটুখানি কষিয়ে নিব। এরপর আমি আলু দিয়ে দেব, আলুটাকে একটু কষিয়ে নেব। আমি এটিকে একটি পাতলা ঝোল করব না, হালকা ঝোল থাকবে। তো আলুটাকে একটু কষিয়ে নিলে আলুটার টেস্টটা ভালো আসে। তো আমি এই জন্য আলুটাকে একটু কষিয়ে নেব এবং এর পরবর্তীতে আমি লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে স্বাদ অনুযায়ী সেটা যোগ হতে পারে। তো এই যে আমি ভাজি মাছগুলোকে আলু এবং মশলার সহযোগে সুন্দর মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। তো দেখুন এই যে মাছটাকে একটু রান্না করে নিতে হবে, নাহলে ভাজি মাছ হালকা ভাজি করে নিয়েছি আমি, খুব বেশি কড়া করিনি, কারণ খুব বেশি কড়া করলে মাছের টেস্টটা থাকে না, সেটা ভালো লাগে না খেতে। তো এই যে পর্যায়ে আমার মাছের একটা হালকা একটা ঝোলের একটা টেস্টটা দেখা যাচ্ছে এখন। তো এইভাবেই অনেকটা সময় আমাকে চুলায় রান্না করতে হবে। তো এরকম প্রায় 5-6 মিনিটের মতো আমি এরকম ঢাকা দিয়ে আবার তুলে নিয়েছি। তো এক পর্যায়ে আমার এই যে পানিটা টেনে নিয়েছে। তো এরপরে আমি এবং এই মাছের সঙ্গে একটু বেগুনটাকেও অ্যাড করে বেগুনটাকে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে বেগুনটা কষিয়ে নেওয়ার পর পরবর্তীতে আমি পানিটা অ্যাড করব। আমাদের বেগুনেও প্রচুর পরিমাণে উপকার রয়েছে। আপনারা নিয়মিত দেশীয় খাবার খান, ঘরের খাবার খান, সুস্থ থাকুন। তো আমার এই যে কষানো চলতেছে,
এটাও বেশ খানিকটা সময়, প্রায় 6-7 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তারপরে এর সঙ্গে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে 8 থেকে 10 মিনিট আমার এটা জাল হবে। তো এই যে আমার কষানো প্রায় শেষ। এরপর আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব। একটু জাল ওঠার পরে আমি তরকারিটার জন্য ঢাকনা দিয়ে দেবো এবং এটা এভাবে করে সেদ্ধ হবে। ঢাকা দিলে মাছের তরকারিতে বা পুরোটার ভিতরে একটা সুন্দর অ্যারোমা সৃষ্টি হবে। ঢাকা না দিয়ে করলে দেরিও হবে এবং তরকারিতে সে ইনটেক্ট ফ্লেভারটা থাকে না। তো তার জন্য আমি এরপরে ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখুন এই যে রান্নার এই পর্যায়টা দেখতে খুব ভালো লাগে, যখন তরকারিটা টকবগিয়ে ফোটে। তো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এই যে আমার রান্না কমপ্লিট। আমি খুব বেশি ঝোল রাখিনি। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।